বন্ধুরা, আজ মনের কথায় আমি তোমাদের সাথে চলে এলাম। মনের কথায় ঋতু। তো আসলে মন যা চায় তাই করা উচিত, তাই না বলো? মনকে কখনো কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না। মন হলো বাঁধন ছাড়া। আসলে এখন আমি যেমন আমার ইচ্ছে হয়েছে যে আমি ঘুরে ঘুরে বেড়াবো ছাদে। অবশ্যই ছাদে। বৃষ্টির ওয়েদার দেখতে পাচ্ছ, ভীষণ মেঘলা, মানে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে। আর তোমার আকাশে একটাও তারা নেই, একটাও না। চারিদিকটা কেমন অন্ধকার দেখো। কিন্তু বাড়িঘরগুলো কত সুন্দর লাগছে বলো, কি সুন্দর একটা আলো, তাই না? সব মনে হচ্ছে আকাশের তারা যেন সব নেমে এসেছে। দেখো, যেন মাঝে মাঝে না মনটাকে একদম কি বলবো, মনটাকে খেলাতে হয়। দেখো কি সুন্দর সিনারিগুলো, অপূর্ব না? আমার ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো। এখানে না একটা পুকুর আছে, দেখছো যে রিফ্লেক্ট হচ্ছে জলের মধ্যে। তো এখানে একটা পুকুর আছে। যাই হোক, দেখো বাড়িঘরগুলো যেন হচ্ছে পাহাড়ে আছে। ওই দূরের কোথাও ট্রেনের আওয়াজ হচ্ছে। খুব ভালো লাগে যখন কিছুটা সময় একা কাটানো যায়। রোজকার জীবনে তুমি যদি বা তোমরা যদি রোজকার জীবনে অন্ততপক্ষে একা কাটাও কিছুক্ষণ, দেখবে সংসারের চাপে হোক বা নিজেদের কর্মব্যস্ততার জীবনে হোক, অনেক সময় যেটা ভাবা যায় না, যেমন ধরো কি বলবো, ছোটোবেলার কথা, বন্ধুত্বের কথা, ভালোবাসার কথা, সেগুলো কেমন যেন চোখের সামনে ভিড় করে এসে যখন একা থাকা যায়। এই ধরো না, আধ ঘন্টা 1 ঘন্টা নিজের সঙ্গে, আচ্ছা 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা কি একা থাকা যায় না? অবশ্যই থাকা যায়। অন্তত 1 ঘন্টা নিজেকে সময় দেবে। বিশ্বাস করো, সমস্ত সুখ দুঃখ সব কিছু মনে পড়ে যাবে। তখন দুঃখে কাঁদতে ইচ্ছা করবে, আর ধরো সুখে হাসতে ইচ্ছা করবে। এই যেমন ধরো আমার এখন কাঁদতে ইচ্ছা করছে, কেন যেন ছোটবেলা থেকে অনেক স্মৃতি মনে পড়ে। আমার মায়ের কথা, আমার মা চলে গেছে। কোথায় চলে গেছে আমি তো জানি না। যেন আমার মার খুব ইচ্ছে ছিল সারা জীবনে একবার অন্তত ফ্লাইটে উঠবে। কোনোদিন আমার মা ফ্লাইটে ওঠেনি। নিজে চাকরি করেছে, অনেক ভালো চাকরি করতো মা, সরকারি চাকরি। কিন্তু সরকারি চাকরি করলেও মা আমাদেরকে মানুষ করতে অনেকটা সময় কাটিয়ে দিয়েছে। আমার বাবাও আমাদের কথা অত ভাবেনি। তো ভেবেছিলাম একটা ছোট্ট জায়গায় মাকে ঘুরিয়ে নিয়ে আসবো ফ্লাইটে করে, পারিনি। ফ্লাইটে করে আর কত উঁচুতে মাকে নিয়ে যেতে পারতাম বলো? মা তো চলে গেছে সেই কোন কোন আকাশে, যেখান থেকে মা আর কখনো নামবে না,
কখনো না। একা একা নিজেকে সময় কাটাই, আধ ঘন্টা 1 ঘন্টা নিজেকে দিয়ে। আমি ভুলতে চাই না আমার পুরনো স্মৃতি, পুরনো সব কিছু। সে ছেলেবেলা, এখন যত সুখেই থাকি না কেন, যত আরামেই থাকি না কেন, ছোটবেলার সেই আধখানা ডিম সবারই তাই ছিল, তাই না? আগে যেমন একটা ডিম ভাগ করে রান্না হতো, তো তোমাদেরও নিশ্চয়ই তাই হতো। আগে তো সবারই তাই হতো, তাই না? তো সেই ডিম ভাগ করে খাওয়া, ডিমটা আনলেই নুন হলুদ মাখিয়ে সুতো দিয়ে কেটে ভাগ করে রান্না করা হতো, সেই ডিম খাওয়া। তারপর ধরো সেই ডিম, তারপর রবিবারের লুচি, আর রবিবার দিন লুচি, আর হচ্ছে তোমার খাসির মাংস। তো তখন তো মানে মুরগির মাংস অতটা খাওয়া হতো না, সবসময় বেশি মানে খাসির মাংসই হতো। আর আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আগে যখন আমার দিদিমা বেঁচে ছিল, তখন কিন্তু কখনোই আমাদের বাড়িতে মুরগি মাংস ওঠেনি, কারণ আমার দিদিমা ছিল গোড়া ব্রাহ্মণ। তো গোড়া ব্রাহ্মণ হওয়ার জন্য আমার দিদিমা কখনো, যেমন ধরো আগেকার দিনের যেমন বিধবা যারা হয়ে যেত, তারা কিন্তু এগুলো খুব মানতো। এখনকার দিনে সেরকম মানা সম্ভবও হয় না, কারণ এখনকার দিন তখনের থেকে অনেক আলাদা। তো সেই কারণে আমাদের বাড়িতে কখনো মুরগি ঘরে ঢুকতো না, সবসময় খাসির মাংসই হতো। তো আমরা রবিবার মানে খাসির মাংস কবজি ডুবিয়ে খাওয়া, সেই আনন্দ। তারপরে ধরো পুজোর সময় না আরেকটা ছিল, সেটা হচ্ছে পয়লা বৈশাখে, মানে চৈত্র মাসের যে সেল ছিল, সেই সেলে জিনিস কিনতে যাওয়া, মানে জামা কিনতে যাওয়া। একটা জামাই হতো, কিন্তু সেই জামাটার যে কী আনন্দ হতো কি বলবো। এখন তো যেমন ধরো সারা বছর জামা কেনা হচ্ছে, সেরকম কোনো আনন্দ উদ্দীপনা কিছুতেই থাকে না, না নতুনের গন্ধ এগুলো নেই বলতে গেলে। কিন্তু তখন যেন পয়লা বৈশাখে একটা জামা হতো, তারপরে পুজোর সময়ও তাই একটা জামা হতো। কী যে আনন্দ হতো তাতে, ভীষণ আনন্দ হতো। তারপর যেন সেই ছোটোবেলায় কি বলবো, টিপের পাতা, ক্লিপ, তখনকার সাজগোজ তো একদমই আলাদা ছিল। তখন বলতে যে একদম সেই আদিকাল অনন্তকালে আগে কথা বলছি তা নয়, বলতে পারো এই ধরে রাখো 25-30 বছর আগেকার কথা বলছি, তাই না? তো তখন ছিল একটা অন্যরকম আনন্দ। সেই একটা ছোট্ট ক্লিপ, সেই টিপ, একটা জুতো কিনলে পরে জুতোর বাক্সের মধ্যে সযত্নে সেগুলোকে রাখা, খুব মজা হতো তখন। এখন যেন সেই আনন্দটা আর নেই, তাই না? তারপর স্কুলের গেটে আচার বসা, আচার খাওয়া। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে এরকম ধরনের আনন্দ উপভোগ করেছো প্লিজ বলবে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন, যে কে কে তোমরা এরকম আনন্দ করেছো, কে কে তোমরা রবিবারে মাংস খাওয়া, সকালে লুচি খাওয়া পছন্দ করতে, সেগুলো আমাকে লিখে জানিও। যাক, আর বকবক করবো না, ওপরে এসে খানিকটা টাইম একা কাটালাম, একা কাটিয়ে নিজস্ব স্মৃতি, নিজস্ব দুঃখ সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরাও পারো আমাকে এরকমভাবে শেয়ার করতে। যদি তোমরা মনে করো যে আমার সাথে শেয়ার করবে, তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো, এবং কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো যে তোমরা আমার সাথে থাকবে। আমি তোমাদেরকে
ঠিক জুড়ে নেব আমার সাথে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আজকের মতো তাহলে এখানেই রাখা যায়, পরের দিন আবার চলে আসবো মনের কথা নিয়ে। কোনো কথা আসলে আমি এখানে মনের কথা বলতে সেই গুছিয়ে গাছিয়ে কথা, সুন্দর সুন্দর কথা না, আমি শুধু ওগুলো বলবো না, আমি সব কিছু বলবো। আমার দুঃখ, আমার সুখ, আমার আনন্দ, আমার ভুল, আমার সব কিছু বলবো। আর সঙ্গে সঙ্গে দেখাবো হেয়ার ট্রিটমেন্ট, রান্না, স্কিন গ্লো করবে কি করে, অনেক অনেক ভালো ভালো জিনিস দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।